আমাদের অবস্থা খুবই খারাপ। জিএমবি কমিশনার ওখানে আমরা শান্তি সুষ্ঠুভাবে কর্মসূচিতে ছিলাম। আমাদের দুই ভাইয়ের গুলি করেছে, আর এক ভাইয়ের মাথায় বাড়ি মেরেছে। উনি নিজের হাতে বাড়ি মেরেছে। মা বাবার ভরণ পোষণ দিতে পারি, বাসা নিয়ে ঢাকা শহরে থাকতে পারি, এই দাবিতে আমরা মাঠে এসেছি। মাঠে আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি। আমরা সরকারের লোক, সরকারের কাজ সম্পাদন করি, সরকারের কাজে সহযোগিতা করি, সরকারের সহকারী হিসেবে কাজ করি। অথচ সরকার আমাদেরকে গুলি করে আহত করেছে। সরকার আমাদেরকে গুলি করে আহত করেছে, আমাদের চুরির মুঠো ধরে বের করে দিয়েছে। আমাদের অবস্থা খুবই খারাপ। ছেলে মেয়ে নিয়ে আমাদের রাস্তায় নামার উপগ্রহ হয়ে গেছে। 11 সালে দিছে, তখন বাসা ভাড়া ছিল 5,000 টাকা। এখন হলো বাসা ভাড়া 25,000 টাকা নির্ম। তাহলে আমরা কিভাবে বাঁচি বলেন? এ কি আমাদের পক্ষে সম্ভব? পে স্কেল দিব বলে আমাদের সাথে ওয়াদা করে আমাদেরকে হলো ফ্যাসিস্ট সরকারের মতো অবস্থান করতেছে। আজ আইছি আমরা পে স্কেলের দাবিতে, যে গুল্লিগালা করতেছে, আধুনিক গ্যাস ছিটাইতেছে। আমাদের দাবি নবম পে স্কেলটা বাস্তবায়ন করা হোক। আমরা রাজপথে আজকে নেমেছি, আমাদের পেটে ক্ষুধা। আমাদের দাবি, আমাদের বেশি দাবি না, আমাদের দাবি সামান্য দাবি, যা পে স্কেল অনেক আগের থেকে দেওয়ার কথা ছিল, যা আজকে 11 বছর পর্যন্ত আমরা কোনো পে স্কেল পাচ্ছি না। এই কারণে আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের এই দাবিটা যেন পূরণ করা হয়। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছিলাম, শান্তিপূর্ণভাবে মিছিল করেছিলাম আমরা, কিন্তু আমাদের উপরে গরম পানি এবং গ্রেনেড হামলা করেছে।